الحج أشهر معلومات وفي آيات الله إني جاعلك للناس إماما وفي آيات الله وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم وفي حديث النبي صلى الله عليه وسلم فلا عليه أن يموت يهوديا ولا نصرانيا وفي حديث من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه وفي حديث الحج المبرور ليس له الجزاء إلا الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত সীমাহীন রুকু সুজুদ এবং শুকরিয়া যে মালিক আপনাকে আমাকে জীবিত মানুষদের অন্তর্ভুক্ত করেছেন, যে মালিক আপনাকে আমাকে ইমানের মতো দৌলত দিয়ে, ইসলামের মতো দৌলত দিয়ে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করেছেন, সেই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে শাওয়ালের 16 তারিখ, 16ই শাওয়াল। এই মাসটা হলো শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা। এই 3 মাস হলো হজের মাস। 3টা মাস হজের মাস। আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হলো নির্ধারিত কয়েকটা মাসের নাম, নির্দিষ্ট কয়েকটা মাসের নাম হলো হজ। যে নির্ধারিত মাসগুলোর মধ্যে হাজী সাহেবগণ পৃথিবীর শেষ প্রান্ত থেকে, মাঝ প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দুনিয়ার মুসলমানেরা যাদের দিলের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, শেষ প্রান্ত থেকে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য অনেকে রওনা দিয়ে গেছে। অনেকে রাস্তায় আছে, অনেকে রওনা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি প্রস্তুতি নিতেছে। এই মুহূর্তে আমরা মসজিদে আছি, কত মানুষ আছে খুব তাড়াহুড়া করতেছে এই জুমার নামাজে শরীক হওয়ার জন্য।
কিছু কথা বলা ও শ্রবণের জন্য খুব তাড়াহুড়া করতেছে, ঠিক তেমনিভাবে শাওয়াল, জুলকাদা, জুলহজ এই মাস হলো হজের মাসগুলো। পৃথিবীর আনাচে কানাচ থেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে দিলের ভিতরে এরকম মহাব্বত ঢুকাই দিছে, দিলের ভিতরের রওজা আতহার সোনার মদিনার মহাব্বত ঢুকাই দিছে, দিলের ভিতরে কাবা শরীফের মহাব্বত ঢুকাই দিছে। তারা যেখানে থাকুক না কেন এই বাইতুল্লাহর দিকে তারা রওনা হয়ে গেছে। আল্লাহ তাআলা প্রত্যেকের সফরকে যেন সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছতে পারে এবং কাজগুলো, ফরজ বিধানগুলো পরিপূর্ণভাবে করতে পারে, আবার যেন সুস্থ শরীরে নিজের বাড়িতে আসতে পারে। আল্লাহ তাআলা সব বিপদ আপদ থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। দ্বিতীয়ত আমরা নিয়ত করে যেন আল্লাহ তাআলা আমরা যারা এখনও হজ ফরজ হয়েছে, যারা এখনও হজ করি নাই, আমরা অতি তাড়াতাড়ি হজ করার জন্য ব্যবস্থা করি, চিন্তা ফিকির করি, চেষ্টা করি। এ মাসে যদি নাও যেতে পারি এই মাসটাতে দোয়া করি, বাকি রমজান মাসের আগ পর্যন্ত, শাওয়ালের আগ পর্যন্ত যেন আল্লাহ তাআলা সামনের শাওয়ালের ভিতরে আমাদেরকে আল্লাহর বাড়িতে নিয়ে যায়। কেউ যদি আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আল্লাহর কাছে চায়, বলে আল্লাহ তোমার বাড়িতে যাইতে চাই, কি বলেন? আল্লাহর কি কোনো ক্ষতি হবে? কমতি হয়ে যাবে? দুনিয়ার কোনো মানুষকে যদি বলেন তোমার বাড়িতে আজকে আমি 2 ওয়াক্ত মেহমান থাকতে চাই, সে লজ্জার মধ্যে পইরা হলেও সে আপনাকে মেহমান বানাইবে। এটা মানুষ। আর যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, যে আল্লাহ কুল কায়নাতকে বানাইছেন, যে আল্লাহ ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস, যে খোদা আপনি আমার মায়ের পেটের ভিতরে আপনি আমাকে 3 অন্ধকারের ভিতরে বানাইতে পারছেন, যে আল্লাহ তাআলা ওই মাকে বানাইছেন, যে আল্লাহ তাআলা আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, যে মালিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, সেই মালিকের কাছে যদি বলি আল্লাহ তোমার কাছে যাইতে চাই, তোমার বাড়িতে যাইতে চাই, সে আল্লাহর কাছে অসম্ভবের কিছু আছে ভাই? আল্লাহর কাছে অসম্ভবের কিছু না। আমরা চেষ্টা করতে থাকি, দোয়া করতে থাকি। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 2 জন নবীর মাধ্যমে, এই বাবা এবং ছেলের মাধ্যমে আল্লাহ তাআলা এই কাবা শরীফকে আবার পুনরায় বানাইছেন, আবার নতুন করে আবার বানাইছেন। আল্লাহ তাআলা সীমানা দেখাই দিছে, কাবাকে নির্মাণ করো। যখন কাবা শরীফের নির্মাণ কাজ সমাপ্ত হয়ে গেল, তখন এই কাবার ইমামের দরকার আছে কিনা, কি বলেন? কাবার একজন নেতার দরকার আছে কিনা? এই যে আলগাবাড়ি মসজিদের মধ্যে মসজিদ বানাইতেছে 3 তলা, মসজিদ বানানোর পর এমনি রাখবে নাকি ইমামের দরকার আছে? এই মসজিদকে পরিচালনা করার জন্য কোনো নেতার প্রয়োজন আছে কিনা ভাই? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, এই মসজিদের মধ্যে ইমামের দরকার, মসজিদকে পরিচালনা করার একজন দরকার, ইমামের দরকার। আমি আল্লাহ তাআলা তোমাকে এই মসজিদের ইমাম বানাইলাম। সুবহানাল্লাহ, মসজিদের ইমাম বানাইলাম। এবার তুমি ইমাম হইলা, এই মসজিদের মুসল্লি দরকার, কাবা শরীফের মসজিদের ইমামে মুসল্লি দরকার আছে কিনা, কি বলেন? আল্লাহ তাআলা আদেশ করতেছে, হ ইব্রাহিম, আবার তুমি তোমার মুসল্লিদেরকে এলান করো, তুমি মানুষদেরকে এলান করো তোমার ঘরের মধ্যে আসার জন্য, তোমার কাছে আসার জন্য, তোমার ঘরের মুসল্লি হওয়ার জন্য আসার জন্য এলান করো। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, এটা কেমন কথা? এটা কি আমার জন্য সম্ভব? আমি মানুষকে, সারা পৃথিবীর মানুষকে আমি এলান করতাম, আমার এলান সারা পৃথিবীর মানুষের মধ্যে চলে যাবে, সারা পৃথিবীর আনাচে কানাচে চলে যাবে, এটা কিভাবে আল্লাহ? তখন আল্লাহ তাআলা বলেন, হো ইব্রাহিম, তোমাকে বলছি, আদেশ করছি, তুমি আযিন ফিন্নাস, মানুষের ময়দানে কি করো? মানুষকে তুমি এলান করো, মানুষকে তুমি আজান দিয়ে দাও, ঘোষণা করে দাও, বিল হাজ্জি, হজের ঘোষণা দিয়ে দাও।
এলান করার দায়িত্ব তোমার, আর বসানোর দায়িত্ব হলো আমি আল্লাহ তাআলা। বসাই দিলে কি হবে? ওয়াযিন ফিন্নাস ওয়া ইব্রাহিম, তুমি ঘোষণা করিয়া দাও মানুষের ময়দানে, তুমি ঘোষণা করিয়া দাও। কিসের ঘোষণা করবা? বিল হাজ্জি, হজের ঘোষণা করিয়া দাও। তুমি যখন ঘোষণা কইরা দিবা, আমি আল্লাহ পাক তোমার ঘোষণাকে মানুষের ময়দানে পৌঁছাইয়া দিব। পৌঁছানোর পর মানুষ কি করবে জানুনি? ইয়াতুকা রিজালা, মানুষ তোমার বাড়িতে, তোমার ঘরে পায়ে হেঁটে আসবে। শুধু পায়ে হেঁটে আসবে না, ওয়া আলা কুল্লি দাবিরিন, এরকমভাবে এমন এমন প্রাণী আছে যে প্রাণীর উপর মানুষ আরোহণ করতে পারে। গরুর উপর মানুষ আরোহণ করতে পারে, এরকমভাবে মহিষের উপর মানুষ আরোহণ করতে পারে, ঘোড়ার উপর আরোহণ করতে পারে, গাধার উপর আরোহণ করতে পারে, উটের উপর আরোহণ করতে পারে, খচ্চরের উপর আরোহণ করতে পারে। এরকমভাবে যে সমস্ত জন্তু আছে, যে জন্তুর উপর মানুষ আরোহণ করতে পারে, আপনার এলান পাওয়ার পর প্রত্যেকটি জায়গা থেকে তোমার বাড়িতে আসবে, তোমার কাছে আসবে। এলান কইরা দাও। তোমার এলান পাইয়া জন্তু জানোয়ারের উপর, যেগুলোর উপর মানুষ আরোহণ করে, এগুলোর উপর আরোহণ করে তোমার কাছে উপস্থিত হয়ে যাবে। তুমি এলান করে দাও। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আপনার কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসবে, আপনি এলান করিয়া দাও। মানুষ কেন আসবে? টাকা খরচ করার জন্য মানুষ কি এখানে যাবে নাকি কোনো ফায়দা আছে? লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা তাদের উপকারের জন্য সেখানে উপস্থিত হইবে। সেখানে উপস্থিত হইলে তাদের উপকার আছে, লাভ আছে। এই লাভের জন্য তারা সেখানে উপস্থিত হইবে। মুহতারাম হাজিরিন, আপনি আমাদের দুর্ভাগাও, আপনি আমাদের কপাল পোড়া, আমাদের কপাল পোড়া, যে কপালের মধ্যে জোড়া লাগতেছে না। এমনও লোক আছেন যাদের উপর হজ ফরজ, যাদের উপর আল্লাহর ঘরে যাওয়া হজ ফরজ হয়েছে 10 বছর আগে, 15 বছর আগে হজ ফরজ হয়ে গেছে, 20 বছর আগে, 40-42 বছর। এই মসজিদের বয়স আজকে দেখলাম তারিখ, প্রায় 42 বছর হয়ে গেছে, 42 বছর হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এমনও লোক আছে 42 বছর আগে হজ ফরজ হয়েছে, এখনও হজ ফরজ আদায় করি নাই। কেন করি নাই? একটা ছেলে, 2টা মেয়ে আছে, ছেলেটাকে বিয়া শাদী করাইতে হবে, ফরজ কাম। মেয়েটাকে বিয়া শাদী দিতে হবে, ফরজ কাম। আমার বাড়িঘর নাই, বাড়িঘর করতে হবে, ফরজ কাম মনে করতেছে। আমার ছেলেটাকে বাইরে পৌঁছাইতে হবে, এগুলো ফরজ কাম। আমার দুনিয়ার যত চাহিদা আছে সমস্ত চাহিদা আমাকে পুরা করতে হবে। পুরা করার পর এমন এক সময় হয়ে যায়, বৃদ্ধকাল, চোখের পাওয়ার কম, শরীরের শক্তি কম, দুর্বল, তখন যে হজের কাজগুলো একদম তরুণ তেজস্বী যুবক হওয়া লাগে, শক্তিশালী থাকা লাগে, শক্তি থাকা লাগে, যে শক্তি দিয়া আল্লাহর বাড়িতে যাইয়া হজের ফরজ বিধানগুলো শক্তির সাথে, সাহসের সাথে পরিপূর্ণভাবে আদায় করতে হয়। সেই সময় আপনি আমাদের শেষ হয়ে যায়। দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়া যখন শেষ হয়ে যায়, অবশেষে মনে হয় যে না, এবার আল্লাহর বাড়িতে যাইয়া আল্লাহর ঘরটা দেখে আসি, কালো গেলাপ ধরে আসি, দেখে আসি, হ্যাঁ, সবুজ গম্বুজ দেখে আসি, আল্লাহর নবীর রওজাটাকে দেখে আসি। এরকম তখন সময় মনে হয়। এরপরও যদি যায়, আল্লাহর ফরজটা তো আদায় করলো, কিন্তু এমনও আছে হায়াতি চলে গেছে, মৃত্যু তার হয়ে গেছে, হজ করে নাই। কোনো ব্যক্তি যদি তার উপর হজ ফরজ হয়েছে, ফরজ হওয়ার পরও সে হজ করলো না, আল্লাহ নবী বলেন, লম্বা হাদিসের অংশ বিশেষ বলতেছি, ফালা আলাইহি, আমি নবী জানি না, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, আমি জানি না যে ব্যক্তি হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরও হজ আদায় করে নাই, সে মৃত্যুবরণ করলো, সে ইন্তেকাল যে করলো, সে কি ইহুদি ইন্তেকাল করলো নাকি খ্রিস্টান ইন্তেকাল করলো, আমি নবী জানি না।
ইহুদিও জাহান্নামী দুজুকি, খ্রিস্টানও জাহান্নামী দুজুকি। আল্লাহ নবী এরকম বলে নাই সে মুসলমান হয়ে মরল নাকি খ্রিস্টান হয়ে মরল নাকি ইহুদি হয়ে মরল, এরকম বলে নাই। ফালা আলাইহি আইয়ামুতা ইহুদিয়ান ওয়ালা নাসরাইনিয়ান, এটা কি ইহুদি মরছে নাকি খ্রিস্টান মরছে আমি নবী জানি না, আমি নবী জানি না। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের ব্যাপারে কেমন ধমক দিছে, কেমন কঠোর কথা বলছে, কেমন চূড়ান্ত ফায়সালা করছে। হজের ব্যাপারে কোনো ব্যক্তি হজ সাধ্য থাকা সত্ত্বেও যাইতে পারে নাই, হজ করতে পারে না, এরকমভাবে মৃত্যুবরণ করে। ইহুদি বলল নাকি খ্রিস্টান বলল আমি নবী জানা নাই। হজ করলে না করলে এরকম ধমক, এরকম পরিণতি। আর যদি কোনো ব্যক্তি হজ আদায় করে যে হজের মধ্যে কোনো অশ্লীল কোনো কাজ নাই, যে হজের মধ্যে কোনো অবাধ্য কোনো কাজ নাই, যে হজের মধ্যে কোনো গুনাহের কোনো কাজ নাই, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস, কোনো অশ্লীল কাজ করে নাই, ওয়ালাম ইয়াফসুক, কোনো অবাধ্যতা কাজ করে নাই, কোনো আকাম করে নাই, গুনাহের কাজ করে নাই, আল্লাহ নবী বলেন রাজআকা ইয়াউমিন, সে ওই হজ থেকে ওই দিনের মতো নিজের বাড়িতে ফেরত আসলো যেই দিন তার মা তাকে জন্মদান করেছে। সুবহানাল্লাহ। মা যখন আমাদেরকে জন্মদান করছিল একটা গুনাহ ছিল না, নিষ্পাপ ছিলাম। এরকমভাবে গুনাহ ছাড়া যখন কোনো ব্যক্তি একটা হজ আদায় করলো, সে যেন নিজের হজ থেকে আল্লাহর বাড়ি থেকে নিজের বাড়িতে যেদিন আসলো সেদিন যেন তার মায়ের ঘর থেকে সে নিষ্পাপ জন্ম লাভ করলো। সুবহানাল্লাহ। আল হজ্জুল মাবরুর, আর হাদিসের মধ্যে আছে হজ্জে মাবরুর, যে হজের মধ্যে কোনো গুনাহ নাই, লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, যে হজের মধ্যে কোনো গুনাহ নাই সেই হজের বদলা একমাত্র জান্নাত। মুহতারাম হাজিরিন, আপনি আর আমি যারা এখনো হজ করতে পারি নাই, আল্লাহর বাড়িতে যাইতে পারি নাই, এরকম কারা কারা আছে যাইতে পারি নাই, আপনাদের জন্য দোয়া করব। আমিও যাইতে পারি নাই, সকলের জন্য দোয়া করব। যারা যাইতে পারি নাই, হজ ফরজ হয়েছে অথবা হয়েছে না, যাইতে পারেন না, তারা একটু হাত উঠাই, সকলে হাত উঠাই। যারা হজে যাইতে পারি নাই, যারা হাজি সাহেব হইতে পারি নাই, আল্লাহর বাড়িতে যাইতে পারি নাই, তারা একটু হাত উঠাই। অনেক ভাইরা রয়ে গেছেন, অবশ্যই আপনাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আমি জানি, হাত নামাই ফেলিন। আল্লাহ এই হাতগুলোকে সামনের বছর বা মৃত্যুর আগে হলেও তোমার বাড়িতে আমরা যাইতে চাই, আল্লাহ তোমার বাড়িতে আমাদেরকে নিয়ে যাও, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এর জন্য আমার অনুরোধ, আপনি আমি কি করব, এই হাজরে আসওয়াদকে, বাইতুল্লাহকে স্বপ্নের যুগে দেখব, কল্পনা করব, সবুজ গম্বুজকে আপনি আমার চোখের ভিতরে ভাসাইব। কোন সময় আমি সেই সবুজ গম্বুজকে আমি দেখব, নিজের চর্মচক্ষে আমি দেখব, এই জন্য কল্পনা করব, স্বপ্ন করব, স্বপ্নে দেখব কোন সময় আমি সেই আল্লাহর বাড়িতে যাব, নবীর দেশে চলে যাব। দেশে গিয়া নিজের দিলটাকে আমি ঠান্ডা করব। দুনিয়াতে এই চক্ষু দিয়ে কত কিছু দেখলাম, কত নিয়ামত দেখলাম, কত সৌন্দর্যগুলো দেখলাম, কিন্তু কালো গেলাপ দেখলাম না। আমি মনে করি কি সেই চক্ষু কোনো কিছুই দেখে নাই, যে চক্ষু কালো গেলাপ দেখে নাই, সেই চক্ষু কোনো কিছুই দেখে নাই, বা কি আর দেখলো? যে চক্ষু সবুজ গম্বুজ, নবীর সবুজ গম্বুজ দেখে নাই, নবীর রওজা হাতার সোনার মদিনা দেখে নাই, নবীর রওজা দেখে নাই। আমি মনে করি সেই চক্ষু কোনো কিছুই দেখে নাই, কোনো কিছুই দেখে নাই। সেই রোজাতে যাওয়ার জন্য আমরা সবাই রেডি আছি তো ইনশাআল্লাহ তাআলা। রোজাতে যাওয়া আপনি আমাদের দরকার, আল্লাহর বাড়িতে নবীর দেশে যাও আপনি আমাদের দরকার, আপনি আমাদের দরকার। আর মাত্র আছে 3 মিনিট, 3 মিনিটের ভিতরে দুঃখ বেদনার কথা বলতে চাই। যারা আপনি আমি দুনিয়ার পিছনে ঘুরতেছি, দুনিয়াকে আপনি আমার আসল উদ্দেশ্য বানাইতেছি, দুনিয়াকে প্রভু বানাইছি, দুনিয়াকে খোদা বানাই ফেলছি, দুনিয়াকে আল্লাহ বানাই ফেলছি। দুনিয়াটা এমন একটা জিনিস, এই দুনিয়াটা এমন একটা ছোটো একটা কম্বল,
যে কম্বলকে পায়ের মধ্যে রাখলে পা ঘুরলে মাথা খালি হয়ে যায়, মাথা ঘুরলে পা খালি হয়ে যায়। দুনিয়াতে যত কোটিপতি হোক না কেন, তার আশা আকাঙ্ক্ষা সেজন্য 1 নাম্বার কোটিপতি হইতে পারে, ঠিক না বে ঠিক? দুনিয়া নিজের মন চাহি জিন্দিগি যেভাবে ইচ্ছে এরকমভাবে খাটাইলে কি হবে? আল্লাহ তাআলা নিজের হাবিবকে স্পষ্ট ভাষা কোরআন শরীফের মধ্যে কিয়ামত পর্যন্তর জন্য নাজিল করে দিয়ে দিয়েছেন, ও নবী তুমি কি দেখো না তোমার উম্মতেরা আমি আল্লাহকে ইলাহ বাদে নিজের মনটাকে ইলাহ বানাইছেন, নিজের মন চাই জিন্দিগিটাকে খোদা বানাইছেন, আল্লাহ বানাইছেন। জানিয়ে রাখেন আবার আইতে হন, তুমি কি দেখো নাই মানিত্তাখাযা ইলাহা হাওয়াহু, যে ব্যক্তি নিজের মন চাই জিন্দিগিটাকে খোদা বানাইছেন, ইলাহ বানাইছেন, জানিয়ে রাখেন ওয়া আদাল্লাহুল্লাহু ইলমিন, আমি আল্লাহ তাআলা জান্না বুজ্জা, আমি আল্লাহ তাআলা ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, জান্না বুজ্জা আমি আল্লাহ তাআলা তোমার ওই উম্মতকে ধ্বংস করে দিলাম, গুমরাহ করে দিলাম। শুধু তাই নয়, ওয়া খাতামা আলা সামিহি, 1 বছর হয়ে গেল, 1 বছরের ভিতরে একটা ফজর নামাজ আদায় করলাম না, 10 বছর পর্যন্ত আমার দাড়ি আমি কাটতেছি। আল্লাহ যদি আপনি আমাকে দাড়ি কাটার জন্য আর দাড়ি রাখার জন্য তৌফিক না দেয়, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি যদি আমাদের উপর থেকে উঠাইয়া ফেরে, আল্লাহ যদি আমাকে আর তৌফিক না দেন, আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন, আপনি আমাদের কোনো করার নাই। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়াকে তোমার গোলাম, তোমার খোদা বানিয়ে ফেলছো, এলাহ বানিয়ে ফেলছো, আমি আল্লাহ তাআলা তোমাকে গুমরা করে দিলাম। ও খাতামা আলা সামিহি, তুমি যে শ্রবণ করো কানের মধ্যে আমি আল্লাহ তাআলা মোহর মাইরা দিলাম, আর কোনো দিনে আমি আল্লাহর কথা শুনতে পারবে না। ও এরকমভাবে ও কলবিহি, আমি আল্লাহ তাআলা তোমার কলবের মধ্যে মোহর মাইরা দিলাম, এই কলব দিয়ে আমি আল্লাহ তাআলা চিন্তা ফিকির জল্পনা করা আর করতে পারবে না, মোহর মাইরা দিলাম। ও জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি আল্লাহ তাআলা তোমাদের চোখের মধ্যে পর্দা মাইরা দিলাম, এই চক্ষু দিয়ে আমি আল্লাহর বাইতুল্লাহ দেখতে পারবে না, আমি আল্লাহর কুদরতি নিয়ামতগুলো দেখতে পারবে না, আমি আল্লাহর কালাম দেখতে পারবে না। ফামা ইয়াহদিহি মিন বাদিল্লাহ, ও বিশ্বের মুমিন মুসলমানেরা তোমরা জবাব দাও যে আল্লাহর উপর ঈমান আনছো, কানের মধ্যে এরকমভাবে মোহর মাইরা দেয়, আল্লাহ যদি কাহারো অন্তরের মধ্যে মোহর ঢাইলা দেয়, ফামা ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ তাআলার উপর এমন কে আছে তোমাদেরকে হেদায়েত দান করবে? বলেন আল্লাহ ছাড়া এমন কোন আল্লাহ আছে, এমন কোন জাত আছে যে জাত আপনি আমাকে হেদায়েত দিবে? পথ দেখাইবার কোনো কেউ নাই, অতীতে ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে থাকবে না। এর জন্য যারা শুধু দুনিয়া টাকা আর টাকা, আমি মনে করতেছি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না, বছরে একবার ফজর নামাজ আদায় করি না, আল্লাহ তাআলা যদি এই গুসার কারণে এই হুকুম জারি করে দেয়, তাহলে আপনি আমার কি উপায় হবে? আপনি আমার উপায়ের কোনো কিছু থাকবে না। আমি মনে করতেছি ও মুহতারাম হাজিরিন, বুদ্ধিমান কারা? বুদ্ধিমান কোন ব্যক্তি? যে ব্যক্তি বেনামাজি কোনোদিন বুদ্ধিমান হইতে পারে না। বেহায়া বেলজ্জা, যার কোনো লজ্জা নাই, সে কোনোদিন বুদ্ধিমান হইতে পারে না। যে বেরোজাদার, সে কোনোদিন বুদ্ধিমান হইতে পারে না, কোনোদিন হইতে পারে না। বলে হুজুর পড়ালেখা করছে, পড়ালেখা করো। একটা মানুষ, সাধারণ মানুষ মেহনত করে, কাজকর্ম করে, রুজি করে টাকা উপার্জন করে, ঠিক তেমনিভাবে আমি একজন সাধারণ মানুষ পড়ালেখা করে, বাংলা পড়ালেখা করে, ইঞ্জিনিয়ার হয়ে, বৈজ্ঞানিক হয়ে, দার্শনিক হয়ে কি হয়েছে জানেন? আমি টাকা রোজগার করার জন্য একটা আইটেম আমি শিখছি, টাকা রোজগার করতেছি। জ্ঞানী তো সে তো জ্ঞানী হইতে পারে না। জ্ঞানী কিভাবে হবে? যে জ্ঞান দ্বারা আমি আল্লাহ কি চিনল না, মালিক কি চিনল না, সেই বুদ্ধিমান ব্যক্তি সেই কোনো পড়াশোনা হইতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, খুব কঠিন কথা কয়ে ফেলছি, যদি কষ্ট নেন মাফ করে দিন।